আপনার ২৪ ঘন্টার মধ্যে যদি আল্টিমেটাম মেনে যায়, সবাইকে ছেড়ে দেয়, তাহলে তো বিপ্লব আপনার ২৪ ঘন্টার মধ্যেই সম্পন্ন হয়ে যাবে। আমরা যে গণ-অভ্যুত্থানের কথা বলছি, সফলতার দিকে যাবে। সরকারের বিপক্ষে কথা বলছেন, সুশীল সমাজের অংশ হিসেবে। তার মানে আন্দোলনের মাঠে যারা আছেন তারা শক্তিশালী হচ্ছে। এরকম নানা পকেট থেকে হয়তোবা আপনি কালকে দেখবেন যে খেলোয়াড়দের স্পোর্টসম্যানদের একটা অংশ এসে মাঠে নামছে। আরেকদিন দেখবেন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এসে মাঠে নামছে। রিপোর্ট ছিল আমরা এটা ওই যখন বাংলাদেশে যখন ঘটনা ঘটে ওই সময়ই তো আমরা বেশ কিছু সোর্সের মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের এই বর্তমান সরকারকে বা শেখ হাসিনাকে সাপোর্ট করার জন্য প্রতিবেশী দেশ থেকে একটা সাপোর্টিং টিম এসেছে। এটা নিয়ে আমরা একটু অধিকতর অনুসন্ধান করে বিষয়টার বিভিন্ন দিক খুঁজে বের করার চেষ্টা করেছি। আর এটা হয়। ধরেন আন্তর্জাতিক রাজনীতিতে এক দেশ আরেক দেশকে বিভিন্ন সংকটের মুহূর্তে আ আ ইন্টেলিজেন্স সাপোর্ট দিয়ে থাকে। এটা আপনার আন্তর্জাতিক রাজনীতিতে। বাংলাদেশে যেটা হয়েছে, বাংলাদেশে এটা অনেকদিন ধরে একটা কথা প্রচলিত ছিল যে এই সরকারের সঙ্গে ভারতের একটা ভালো সুসম্পর্ক আছে, ঘনিষ্ঠতা আছে। সেই জায়গা থেকে ভারত হয়তোবা বিভিন্ন সময় এই সরকারকে নানা ধরনের সাপোর্ট দেয় এবং বাংলাদেশকে মূলত তারা ইন্টেলিজেন্স সাপোর্টটাই বেশি দেয় অন্য সাপোর্টের চাইতে আমি মনে করি। কারণ ইন্ডিয়া বাংলাদেশের খুব বেশি ইকোনমিক বা ডেভেলপমেন্ট পার্টনার না। ইন্ডিয়া হচ্ছে এই সরকারের বা বাংলাদেশের এই মুহূর্তে স্ট্র্যাটেজিক পার্টনার জিওপলিটিক্যাল কারণে। সেই জায়গা থেকে এই সরকার যখন বেকায়দায় পড়ে গেল, গণ অভ্যুত্থানে রূপ নিল ছাত্র বিক্ষোভ এবং বিপ্লবের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছিল, তখনও কিন্তু এই সহায়তাটা তার দিকে চলে আসলো। আমরা সেটাই একটু অনুসন্ধান করার চেষ্টা করছি। জি। আমরা যেটুকু জানি যে সব দিক থেকেই এখন চাপের মধ্যে আছে সরকার, এটা নিশ্চিত। কিন্তু তারপরেও মানে কোনো পরিবর্তন হচ্ছে না। এখনো বাড়ি, বাড়ি গিয়ে ছাত্র আছে কিনা সেটা মানে চেক করা হচ্ছে এবং মানে গ্রেফতারও হচ্ছে, গণগ্রেফতার এখনো আছে। তা আপনার কি মনে হয় যে এই যে ২৪ ঘন্টা আল্টিমেটাম বা জাতিসংঘের যে ধরনের আজকে যে বক্তব্য জাতিসংঘের মহাসচিবের, সরকারে কি আসলে ২৪ ঘন্টার মধ্যে কোনো পরিবর্তন আসবে? না, আসবে না। আমার মনে হয় আসবে না। তবে আস্তে, আস্তে সরকার দুর্বল হতে শুরু করবে। আপনার ২৪ ঘন্টার মধ্যে যদি আল্টিমেটাম মেনে যায়, সবাইকে ছেড়ে দেয়, তাহলে তো বিপ্লব আপনার ২৪ ঘন্টার মধ্যেই সম্পন্ন হয়ে যাবে। আমরা যে গণ-অভ্যুত্থানের কথা বলছি, সফলতার দিকে যাবে। কিন্তু এটা তো একটু সময় নেয়। ধরেন এই ধরনের অভ্যুত্থান বা আন্দোলনগুলা আপনি এই ধরনের একটা শক্তিশালী সরকারের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আপনি লড়াই করছেন। পাশাপাশি যেটা বললাম, আমাদের যে সংবাদটি নিয়ে আপনি কথা বললেন যে ভারত থেকে সরাসরি তাকে সমর্থন এবং সাহায্য সহযোগিতা করা হচ্ছে। এমন না যে আমরা একটা বিশাল কিছু লিখে ফেলেছি। এটা আসলে বাংলাদেশে যারা গণমাধ্যমে কাজ করেন বা ভারতের গণমাধ্যমে যারা কাজ করেন সবাই জানেন। এটা একটা প্রকাশ্য বিষয়। হয়তোবা অনেকে অনেক কারণে লিখেন নাই বা লিখতে পারেন নাই। আমরা লিখেছি আরকি। এরকম সাপোর্ট তো আছে সরকারের সঙ্গে। তো এই সাপোর্ট, সরকারের নিজস্ব শক্তি সবকিছুকে আপনার দুর্বল করে চূড়ান্ত বিজয় অর্জন করতে একটু সময় লাগবে। কিন্তু ওই যে আমি বললাম যে আপনার নানা জায়গা থেকে, নানা পকেট থেকে লোকজন এসে এখানে জড়ো হচ্ছে। ধরেন আজকে যারা বুদ্ধিজীবীরা ছিলেন, এরা কিন্তু বাংলাদেশের যারা আল্টিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধ যে নাগরিক সমাজ, ইনারা কিন্তু বাংলাদেশে ধরেন যে নন গভর্নমেন্ট যে ইনস্টিটিউশন গুলো আছে ওইখানে তারা লিড দেন। ধরেন টিআইবির ডক্টর ইফতেখারুজ্জামান ছিলেন বা আরো অন্যান্যরা ছিলেন। তারপরে আজকে অ্যাডভোকেট যারা রেজাউনা, সুলতানা কামাল। হ্যাঁ, উনারা ছিলেন। আমি ওই সবাই মিলে ইনারা কিন্তু যখন এই যে সরকারকে যে একটা আল্টিমেটাম দিলেন, তার মানে কি সরকারের সঙ্গে ওনারা যদি এখন সরকারের পক্ষে সমর্থন দিতেন, তাহলে সরকার শক্তিশালী হতো। কিন্তু উনারা এখন সরকারের বিপক্ষে কথা বলছেন, সুশীল সমাজের অংশ হিসেবে। তার মানে আন্দোলনের মাঠে যারা আছেন তারা শক্তিশালী হচ্ছে। এরকম নানা পকেট থেকে হয়তোবা আপনি কালকে দেখবেন যে খেলোয়াড়দের স্পোর্টসম্যানদের একটা অংশ এসে মাঠে নামছে। আরেকদিন দেখবেন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এসে মাঠে নামছে। আরেকদিন এমন অসম্ভব কিছু না, জিল্লুর ভাই যেটা বললেন, সেনাবাহিনীর একটা অংশ দেখবেন প্রকাশ্যে সমর্থন দিয়ে দিবে। এইরকম নানা অংশ থেকে এসে যখন আপনি সমর্থন দেওয়া শুরু করবে, তখন কিন্তু আসলে এটা একটা ভালো পরিণতির দিকে যাবে। তো ২৪ ঘন্টার মধ্যে সরকার হয়তোবা কিছু করবে না, দর কষাকষি করবে। রাজনীতি তো মূলত একটা দর কষাকষির বিষয়। ২৪ ঘন্টা পরে হয়তোবা ২ জনকে ছেড়ে দিতে পারে, ৩ জনকে ছেড়ে দিতে পারে বা আর একটু পরে ছাড়বে। ওরা হয়তোবা ওনারা মানববন্ধন করবেন কিন্তু বা ওদেরকে কেন ধরে রেখেছে? মানে যে সমন্বয়ক ৬ জনের কথা আমরা বলছি। আরো আছে মানে যাদেরকে গ্রেফতার করেছে। কিন্তু এই ৬ জনকে কেন এখনো এটা ধরে রেখেছে? শুধু এই সমন্বয়ক না, মানে প্রচুর আটক করা হয়েছে। ধরেন আমাদের মিরর এশিয়ার একজনকেও তো আটক করা হয়েছে। উনাকে আজকে আদালতে
তোলা হয়েছিল, পরে জেল হাজতে পাঠানো হয়েছে রিমান্ড শেষে। তো ওরা এই যে লোকগুলা, এদেরকে যে আটক করা হয়েছে অযথা, ভীতি সঞ্চারের জন্য, মানুষের মধ্যে ভয় ধরানোর জন্য, যে মানুষ যেন মাঠে না নামে বা এই সরকারের সমালোচনা না করে, তারা যেন একটু দূরত্ব বজায় রাখে। কিন্তু ভয় তো ভেঙে গিয়েছে মানুষের।